সস্তা কি ওর বাপের ঘরেতে দিয়ে দেবো? মানুষ এখানে শরীরে স্যালাইন পানি ঢুকে না, এক প্যাকেট ঢুকে যায়, ওইভাবে ঢুকে যায় গোস্তর ভিতরে। তারপরে হইলে গাই গরু কাটলেও লাভ হবে, কি লেগা কালো কালো গোস্ত থাকে যেটা না, গোস্ত সাদা হয়ে যায়, ভালো লাগে দেখতে। মানুষ যেমনি বোকা বানাইতে পারে, সস্তা দেখাইতেছে। সস্তা কি ওর বাপের ঘরেতে দিয়ে দেবো? ভালো ভালো, আমরা ব্যবসা হালাল, ব্যবসা হলো হালাল, হালাল জিনিসটা হারাম করে খাইতেছে। এই দেখেন কিভাবে পর্দা ফালাইতে হয়, কিভাবে পর্দা ফালাইতে হয় দেখেন। পর্দা না ফালাইলে গোসের টেস্ট হবে না। গোস কি, গোসের কালার কি? গরু 780 টাকা। আরে বাসা নিয়ে যান, ভাবি খুশি হলে আপনি খুশি হবেন, যান। কোন মানুষ মনে করেন একটা রিকশাওয়ালা বা নিম্ন আয়ের একটা একজন মানুষ যদি এসে গরু গোশত চায় 200 টাকা 300 টাকা, আপনি কি দিবেন? ওই ভাই আপনি জানেন না, অনেক রিকশাওয়ালা ভাই নিয়ে যায় এখান থেকে। আপনি 200 টাকার গরু গোশত বিক্রি করেন? ইয়াস। কেউ যদি চায় 200 একটু আগে 180 টাকার ফ্যাপসা কলিয়া নিছে। মাশাআল্লাহ, এটা দেখে খুব ভালো লাগলো। মুরব্বি, গরিব মানুষের চাহিদা থাকে গরু মাংস একবেলা খাবে, সেই চাহিদা আপনি পূরণ করতেছেন, সেই জন্য আপনার জন্য আমরা গর্ববোধ করি। আল্লাহ পাক কার দোয়াতে কারে কি কে দিয়া দিব, কি দিয়া দিব কোনো ঠিক ঠিকানা না। হ্যাঁ অবশ্যই ঠিক। হ্যাঁ, আমার দেখা যাবে লস, আলহামদুলিল্লাহ আল্লাহ আবার বরকত দিয়া দিব এখানেই। আকরাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনার মাংস কত করে গরু মাংস? গরু 780 টাকা। 780। তা আমরা দেখি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় 600 টাকা 650 টাকা করে গরু মাংস বিক্রি করতেছে। আপনার এখানে 780, কারণটা কি? আমরা ওটা বলি, আমরা বলি স্যালাইন পানি। স্যালাইন পানি? হ্যাঁ স্যার, এটার কারণটা কি আমাদের একটু দর্শকদের যদি একটু বুঝাই বলতেন। দর্শকদের যেমনে মানুষ যেমনে বোকা বানাইতে পারে, সস্তা দেখাইতেছে। আচ্ছা আচ্ছা। সস্তা কি ওর বাপের ঘরেতে দিয়ে দেবো? আচ্ছা আচ্ছা, মানে এটা পাইবো কই? স্যালাইন পানিটা মানে বলতে কি বুঝায়, আপনি একটু বুঝাই বলেন। মানুষ এখানে শরীরে স্যালাইন পানি ঢুকে না, এক প্যাকেট ঢুকে যায়, ওইভাবে ঢুকে যায় গোস্তর ভিতরে। গোস্তের ভিতরে পানি ঢুকে যায়, এটা এটা হলো পাম্পিং করে না? হ্যাঁ, 600 টাকা বিক্রি করলে তাদের লাভ হয়। তাদের লাভ হবে। আচ্ছা আচ্ছা। আপনারা কি তারপরে হইলে গাই গরু কাটলেও লাভ হবে, কি লেগা কালো কালো গোস্ত থাকে যেটা না, গোস্ত সাদা হয়ে যায়, ভালো লাগে দেখতে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই কারণটা ওরা এই কারণে ওরা ছাড়তে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা। ভালো ভালো, আমরা ব্যবসা হালাল, ব্যবসা হলো হালাল, হালাল জিনিসটা হারাম করে খাইতেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে কি দেশি সার গরু নাকি? সব দেশি সার গরু। আপনার সার গরু ছাড়া বিক্রি করেন না? না, বকনা গরু বেশি। বকনা গরু আপনার দেশি সার গরু? আজকে আবার কালকে অর্ডার আছে অনুষ্ঠানে, বকনা আজকে আনতে যাব। আচ্ছা আচ্ছা। আপনারটা যে সার ছোট বকনা নিবা, এটা বারবিকিউ হবে। বারবিকিউ হবে? হ্যাঁ। আচ্ছা। আবার যা গোশত যাবে, বারবিকিউ গোশত যাবে, কিমা যাবে, এটা যাবে 25 তারিখে বৃহস্পতিবারে। ও আচ্ছা আচ্ছা। গোশত যাবে আপনার 4 মণ, 4 মণে 5 মণ গোশত যাবে, 5 মণ। আচ্ছা, 5 মণ গোশত যাবে। কিমা যাবে 20 কেজি। ওকে, বুঝতে পারছি। বকনা গরু লাগবে, বকনা গরু ছোট বারবিকিউ করবে, পুরো আস্তা গরু রে বারবিকিউ করবে। আচ্ছা আচ্ছা, মজা করে খাবে। হ্যাঁ। এখন এই আকরাম ভাই, আপনারটা তো দেশি সার গরু, জি, এটা প্রমাণটা কি? হ্যাঁ, এটা প্রমাণ কি আপনারটা দেশি সার গরু? মাংস এই যে বিচি লাটকন আছে, একটা না 4টা বিচি দেখা দেবো, 2টা গরু কাটা হইছে। 2টা গরু কাটা হইছে? আজকে কটা গরু কাটা হইছে আপনি? 2টা কাটা। আসসালামু আলাইকুম ভাই। 2টা কাটছেন, আর একটা দেখি এখানে আছে অলরেডি আছে। বেচাকিনি না এরকম না, হয়ে যেত এটা হয়ে যেত না? হ্যাঁ, হয়ে যেত। বেচাকিনি ঠান্ডা। আচ্ছা। এই দেখেন কিভাবে পর্দা ফালাইতে হয়, পর্দা ফালাতে হয় না? কিভাবে পর্দা ফালাইতে হয় দেখেন। অফার দেয় চোর তারা। এই পর্দাটা আপনারা কাস্টমারকে দেন না নাকি? এই পর্দাটা আপনারা ফালাই দেন? পর্দা না ফালাইলে গোসের টেস্ট হবে না। দে 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 বেটা দে। হরিণের মাংস কোনটা? হরিণের মাংস? হরিণের মাংস হইলে বকনার মাংস নাই। আচ্ছা, আরেকটা কি ওটার মাংস? ভাই এখান থেকে 1 কোটি কাটে ওনা দিয়ে দেন 1 কেজি। আপনি এখান থেকে কয় কেজি? 1 কেজি। ওই যে ইয়েটা দেন না, উপরে পড়ছে। আপনার না, দারোগা সাহেব। এরকম করেন কেন? দূরতে আসি বুঝেন না আপনার স্যার। দূরেতে আছে আমার ভাই। আচ্ছা আচ্ছা, 6 নম্বরে ঠিক আছে, ঠিক নাই। কোনো ঠিক নাই। 1030 টাকা দেন। না না অত না। গোস কি, গোসের কালার কি? এটা কি কালার আকরাম ভাই? গোস কি, গোসের কালার কি? এটা কি কালার? এটা চাচ্ছি না, পাচ্ছি না। কালকে দেখলাম কফি কালার বাড়িয়েছিল, মহিষ। মহেশ কফি কালার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
আচ্ছা লে ভাই এনতে পছন্দ হয়েছে কত সহ্য কথা হইব আসরান দিয়ে করলেন ঘুরায় মোড়ায় মাথা নষ্ট করতেছেন আমি চাই না আপনারে ঝাড়ি ঝুড়ি দেওয়ার জন্য আপনি আমার ঝাড়ি দিবেন আমি আপনার ঝাড়ি দিব কি লেগে ওটান ওটান দেন ভাই আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছেন জি আছি ভালো আপনি এখান থেকে সবসময় গোস্ত কিনেন না? আমি এনতে উনি এখান থেকে নেয় এখান থেকে গোস্ত কেনার কারণটা কি এখানে হলো টাটকা মাংস, তারপর হলো দেশি গরু, হ্যাঁ, আর এদের ব্যবহারও ভালো, আসলে যেখান থেকে চাই সেখান থেকে দেয়, হ্যাঁ, অল্প মাংস নিলেও ওরা দিয়ে দেয় আর কি, ওরা ইয়ে করে না আর কি, হ্যাঁ। আমি একটু আগে দেখলাম গ্রামে 500 টাকার গরুর গোস্ত বিক্রি করলো এটা দেখে আমার কাছে 500 200 টাকা দেই 200 টাকা গোস্ত কিনতে জি 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 এটা দেখে খুব ভালো লাগলো যে গরিব মানুষ যে একটা চাহিদা থাকে সেটাই 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 উনি পূরণ করে সেটাই পূরণ করে আর কি। আপনি কোথা থেকে আসছেন আমি 6 নম্বর থেকে আসি। 6 নাম্বার থেকে এখানে আসছেন আমি 6 নম্বর থেকে এখানে তো মনে হয় 500 গরু মাংস দোকান আছে হ্যাঁ আছে, ওখানে সব পুরো গরু জবাই করে, ভালো লাগে না, এখানে টাটকা গরু ইয়া গরু। এটাও 4 নাম্বার ভালোবাসা এটাও 4 নাম্বার মানবতা জি ঠিক 6 আছে। নাম্বার থেকে আসে আর ধন্যবাদ এই ভাগরি গায় যারা ভাই আমার কাস্টমার চলে গেছে আপনার দিকে ভাবি আসেন, আসেন, ভাবি। ভিডিও করে ভাবি ও ভাবি আসেন ভাবিরে তো ভিডিও করবো। ভাবি না ভাবি আসেন আসেন আজকে আমার এই যেগুলো পেলো আরে বাসা নিয়ে যান ভাবি খুশি হলে আপনি খুশি হবেন যান দে যদি পুরো লয় এই গুষ্টা এটা গুষ্টা মজা হয় আর আছে না, আর সাথে আরে সাথে হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা আমাদের হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার বুঝতে পারছি আমি বুঝতে পারছি ওই ছাড়া গুষ্ট মজা লাগে না আরো। কথা বুঝছি ওই যে টাটকা যে পেট মাংস খাইতে চায় না, চায় না। খেতেই চায় না আমাদের। আমাদের বাচ্চা এরকম করে আমার ছোট বাচ্চাদের আমি সপ্তাহে 1 কেজি করে আমার বাসায় ফ্রিজে তো কুরবানি মাংস রয়ে গেছে আমার, এটা তো আমি খাই না, ওই রেখেই দিচ্ছি, কত কারো দিয়ে দেবো ভাই তোর পর। এই যে সামনে রান যাবে মেহেক বিরিয়ানি আমি যে মাংস নিবো আমার কাছে লোকজন কম, আমি আমার বউ এটা চলে যাবে মেহেক বিরিয়ানি ভেগ বিরিয়ানি মেহেক বিরিয়ানি আচ্ছা এটা যাবে মানসী হুম আচ্ছা এখান থেকে মাংস বনফি যায় হ্যাঁ এখান থেকে 950 টাকা করে যায় হাড্ডি ছাড়া এই সিনা কুরকুরি রাখা যায় কাকি হবে হান্ডি ছাড়া না আকরাম ভাই জি ভাই আপনার এখানে 780 টাকা গরুর মাংস কেজি জি কোন মানুষ মনে করেন একটা রিক্সাওয়ালা বা নিম্ন আয়ের একটা একজন মানুষ যদি এসে গরু গোস্ত চায় 200 টাকা 300 টাকা আপনি কি দিবেন ওই ভাই আপনি জানেন না অনেক রিক্সালা ভাই নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় না অনেক অনেক ওনার তো 780 টাকা করে কেজি কেনা সামর্থ্য নাই তাহলে কিভাবে নিয়ে ও যায় ভাই ওরা নিজে কয় ভাই ও অনেক জায়গায় গুস্তু খায়া দেখলাম আচ্ছা। ঘুরে ফিরে এইদিকে আইতাছি আসতেছে না হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম আপনি একটু আগে 780 ভাইয়া 780 আমি দেখলাম আপনি একটু আগে 500 টাকার গোস্ত বিক্রি করলেন আরে 500 টাকা তো কম আছে ভাই 200 টাকা করে দিয়েছি ভাই করিলি ভাই কেজি এই করিলি চাই যে করিলি আসি জাস্ট আপনি 200 টাকার গরুর গোস্ত বিক্রি করেন ইয়াস ইয়াস কেউ যদি চায় 200 একটু টাকা আগে 180 টাকার ফ্যাপসা কলিয়া নিছে মাশাআল্লাহ এটা দেখে খুব ভালো লাগলো যে মুরব্বি গরিব মানুষের চাহিদা থাকে গরুর মাংস একবেলা খাবে সেই চাহিদা আপনি পূরণ করতেছেন সেই জন্য আপনার জন্য আমরা গর্ববোধ করি আল্লাহ পাক দেখে কার ভালো দোয়াতে কারে কি কে দিয়া দিব কি দিয়া দিব কোনো ঠিক ঠিকানা নাই হ্যাঁ অবশ্যই ঠিক হ্যাঁ আমার দেখা যাবে লস আলহামদুলিল্লাহ আল্লাহ আবার বরকত দিয়া দিব এখানেই হ্যাঁ সেটাই এই যে আপনার দেওয়ার জন্য তো আমরা পাগাল পাগাল আছি আগে হুম 4 কেজি স্পেশাল লেগে এই 150 গ্রাম হাঁটি পড়লো 800 লো 800 ভাই আমি 800 মিলাই দিলাম 150 গ্রাম হাঁটি বললো আপনার